ওচি বাবু, তুই না এখনই একটু সাবধানতে থাকিস, ঠিক আছে? সাবধানে এবারে তোমাকে থাকতে হবে বাহা। আমার অ্যাজাম্পশন বলছে এবারে অ্যাটাকটা তোমার উপরে হবে। যদি আমি পারতাম তাহলে এক্ষুনি বাড়িতে সবার সামনে তোমার আমার আসল সত্যিটা বলে দিতাম। ওচি বাবু, ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কি আছে? যেটা অনিবার্য সেটা তো সবাইকে অ্যাকসেপ্ট করতেই হবে। আর এটাই রাইট টাইম। তোমার আমার আসল পরিচয়টা সবার জানা উচিত। এবার থেকে আমাদের বাড়িতে তুমি মেয়ে হয়ে বা মেয়ের মতো নয়, বউ হয়ে থাকবে, আর সেটাই উচিত। কিন্তু ডিভোর্সটা না দিলে, জানো ভাব, আমার মনে হয় মুন ডিভোর্সটা দিতে দেরি করবে, ভোগাবে অনেক। একবার যখন ওই নোংরা খেলা শুরু করেছে তখন। কিন্তু তুমি ভয় পেও না, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে তোমাকে আমার থেকে আলাদা করতে পারে, আমাদের একসঙ্গে থাকায় বাধা দিতে পারে। কেউ পারবে না। মুন যদি এই নোংরা খেলা শুরু করতে পারে তাহলে আমিও এই খেলায় নামতে বাধ্য হব। লা, বোকার মতো কথা বলো না বাহা। কেউ যদি আমার সর্বনাশ করতে আসে তাহলে আমি মহান থাকবার জন্য সাধু সেজে থাকবো না, এটা আমার প্রিন্সিপাল নয়। তুই যদি এটাই বলিস তাহলে তো ও দিদিমণিও সম্পর্কে মোর দিদিটা হয় না। তাহলে মু কি মনে? তুমি তো করছো না, করছি তো আমি। যা করছিস মন লিগেই তো করছিস। না, তোমার জন্য নয়, আমার নিজের জন্য, আমার সুখের জন্য, আমার শান্তির জন্য। আর ইনসিডেন্টালি আমার সুখের শান্তির সঙ্গে তুমি জড়িয়ে গেছো বা। কি বোঝা গেল না? তোমাকে পেয়ে আমি শান্তি পেয়েছি জীবনে বাহা, প্রকৃত সুখ খুঁজে পেয়েছি। কিন্তু এখন আমি যা করব তা নিজের জন্য করব, এতে তোমার কোনো ভূমিকা নেই। ওচি বাবু, বলো। মু তো তোকে কোনোদিন এমন কারোর খারাপটা করতে দেখিলাই রে। আমার মরদটাকে এমন দেখতে মোর সত্যি ভালো লাগবে। যদি কেউ যেচে আমাকে ইনভাইট করে তাহলে সেই ইনভিটেশন আমাকে অ্যাকসেপ্ট করতেই হবে বা। তার মুখে আমি যাই বলি না কেন, আমার আসল লড়াইটা কিন্তু মনের সঙ্গে নয়, আমার লড়াই হলো ধ্রুব সেনের সঙ্গে। সেই লোকটাই মুনকে স্পয়েল করেছে, না হলে কোনোদিনও মুন এরকম একটা নোংরা কাজ করতে পারতো না। মুনকে আমার থেকে ভালো আর কে চেনে? একটা মানুষের পুরো ব্যক্তিত্ব বদলে দিয়েছে ও লোকটা। একটা ইনোসেন্ট মেয়েকে অন্ধকারে গর্ভে ছুড়ে দিয়েছে। এই লোকটার সঙ্গে আমি বোঝাপড়া করবই বাহা, এটা আমারও নীতির প্রশ্ন। তার সঙ্গে আমি সর্বান্তকরণের চেষ্টা করব, যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে আমাদের বাড়ি বউ হিসাবে প্রতিষ্ঠা দেবার। কিন্তু তার জন্য তোমাকে আমার পাশে দাঁড়াতে হবে সর্বক্ষণ, এবং কোনো আড়াল রেখে নয়। এই আড়াল আর আমার সহ্য হচ্ছে না, অসহ্য লাগছে আমার, অসহ্য। বাহা, মোরা সোহাগটো পেতে মিলা ইচ্ছাটো করছে রে ওচি বাবু। তাই যদি বলো তাহলে আজ তো সব থেকে বেশি আদরের দরকার আমার বাহা। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায়হর নিশি, যে আছে কালো শশী। চাতক প্রায়হর নিশি, যে আছে কালো শশী। হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাস।
ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। বাহার জন্য যদি আজ সারা দিন এখানে দাঁড়িয়ে থাকতে হয় তাও থাকবো। এত বড় দুর্নাম নিয়ে কিছুতেই থাকতে দেব না আমার মেয়েকে। আচ্ছা, মন কি ঠিক বলেছে না ওর মনের বোঝার ভুল? বাহার পক্ষে কখনো এমন কাজ করা সম্ভব? যে মেয়ে অন্যের চোখের দিকে চোখ রেখে তাকাতে জানে, অন্যের দোষ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে জানে, সেই মেয়ে নিজে এত বড় অন্যায় করতে পারে? কিন্তু আমার মনই বা কেন মিথ্যে বলতে যাবে শুধু শুধু? নাকি ধ্রুব সেনের সঙ্গে সম্পর্কের এটা একটা ব্যাখ্যা? এই তো ওই যে বাহা আসছে। আমি যা বলতে এসেছি তা ঠিক ঠিক বলতে পারবো তো? মন বাহা দুজনেই আমার সন্তান। এক সন্তানের কারণে আরেক সন্তানের নিদারুণ অপমান আর অসম্মান, তাই বা আমি মেনে নিই কি করে? বাহা, বাহা, আজ ভিখারির মতো বাবা ডাক শোনার আর যিনি আসেনি। বাহা, সিটো তো আসারও কোথাটো লয়। তা বাদে পলাশমণিতে যেটো হয়েছিল সিটো ধরে মো বুসেটো থাকিলে, সিটো ধরেই যদি মো বুসেটো থাকতাম তা হইলে ওখান থেকে ফিরে এসে তোর সঙ্গে যোগাযোগটা করতাম। বাহা, তোমার নামে কিছু অত্যন্ত বাজে কথা, কিছু দুর্নাম ছড়িয়েছে। আমি সেই কারণেই আজ আমার বাবা আমার নেই, আমার স্বামী আমার নেই, আমার বাড়ি গাড়ি আমার কিচ্ছু নেই। একদিন যা যা আমার ছিল আজ আমার কিচ্ছু নেই। আজ আমি নিঃস্ব, আমি রিক্ত, আমি শূন্য। খুশি তো তুমি? মোর মায়ের নাম তো দুর্নাম তো ছিল রে দিদিমণির বাপ। মোর মাও এতদিন ধরে ও দুর্নামটা নিয়েই বিচেটো ছিল। মো তাই থাকবো, এতে আর বেশি কি আনছে? শোনো বাহা, আজ তোমার সঙ্গে কথার জাল বেছাতে আসিনি। তোমার সম্পর্কে একটা অপবাদ রয়েছে। মানে মন বিশ্বাস করে যে তোমার সঙ্গে অর্চির একটা সম্পর্ক রয়েছে, আর আমাদের বিশ্বাস যে সেই কারণেই মন সরে এসেছে। তো এখন মোর কাজটা থেকে ঠিক কি জানতে চাইছিস বলতো দিদিমণির বাপ? দেখো, আমি যা শুনেছি তা আমি একেবারেই বিশ্বাস করিনি বাহা। তবু আমি তোমার নিজের মুখ থেকে শুনতে এসেছি। তুই যেটা শুনেছিস সেটা সত্যি দিদিমণির বাপ। কিন্তু মোর জীবনের সকল দুর্নামগুলান উপেক্ষা করে মুখে আলোর দিকে নিয়ে এসেছে মোর অর্চি বাবু। তুই মুখে একটু কথা বলতো। এক পুরুষ যে লাগে মোর জন্মদাতা, যে প্রথম থেকেই চেয়েছিল ও আন্ধারের মধ্যে মোর গলাটো টিপে মিরাটো ফেলতে, আর এক পুরুষ যে মোর মরত্ব আনছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।